সূরা কাউসার পরে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিন, দেখুন কি হয়। সূরা কাউসার পরে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিলে যে কেউ আপনার বাধ্য হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। আজকে অনেক ভাই ফোন করে, অনেক ভাই কাছে এসে দুঃখ প্রকাশ করে যে হুজুর, জীবনে অনেক টাকা কামাই করেছি, অনেক ধন দৌলত আল্লাহ তাআলা দিয়েছেন, আর আমার ধন দৌলত দিয়ে আমার স্ত্রী পরকীয়ায় লিপ্ত। আমার ধন দৌলত ব্যয় করে সে অন্য ছেলেদের সাথে আড্ডা মারে, অন্য ছেলেদের সাথে সময় কাটায়। কি করব? আমার স্ত্রীকে তো কোনোভাবেই আমার বশ করতে আমি পারতেছি না, আমার কথা শোনাতে আমি পারতেছি না। অনেক স্ত্রী রয়েছে যাদের স্বামী ঘরে হালাল স্ত্রী রেখে অন্য জায়গায় অন্য মেয়েদের সাথে পরকীয়ায় লিপ্ত। কোনোভাবেই তার স্বামীকে সে বশ করতে পারে না, কোনোভাবেই তার স্বামীকে তার ভালোবাসার জালে আবদ্ধ করতে পারছে না। অনেক চাকরিজীবী রয়েছে যাদের অফিসে তাদের বস সব সময় কারণে অকারণে তাকে গালিগালাজ করে থাকে, অর্থাৎ দু চোখে তাকে দেখতেই পারে না, সব সময় তার বিরুদ্ধাচার করে। জানুন কি করলে আপনার বস আপনার বশীভূত হয়ে যাবে। অনেক সেক্টরে দেখা যায় সন্তান বাবাকে দেখতে পারে না, বাবা সন্তানকে দেখতে পারে না, মা তার ছেলেকে দেখতে পারে না, ছেলে তার মাকে দেখতে পারে না। অনেক কন্যা তার মা বাবার কথা শুনছে না। অনেক মানুষ এমন রয়েছে যাদের ঘরে স্ত্রী পর্যন্ত তাদের কথা শুনছে না। আজকে এই ভিডিও থেকে আপনারা এমন একটি আমল নিয়ে যাবেন, যে আমল করে যার নাম নেবেন সে আপনার বশীভূত হয়ে যাবে, সে আপনার জন্য পাগল হয়ে যাবে। আপনি যা বলবেন সে তাই শুনতে বাধ্য হবে। আসুন জেনে নেই। এটা হলো একটা কোরআনী আমল। কোরআনিক আমল করতে গেলে আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে। কোন রকম বিন্দু পরিমাণ অবিশ্বাস নিয়ে এই আমলটি করবেন, আপনার কাজ হবে না। 100% আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস রাখলে ইনশাআল্লাহ এই আমলটি করার সাথে সাথে আপনি ফল পাবেন। আসুন আমরা জেনে নিই আমলটি আমরা কিভাবে করব। সূরা কাউসার, এই সূরাটা পড়ে যে কোনো মানুষকে আপনি কিভাবে বশীভূত করবেন। ফজরের নামাজের পর আপনি যে জায়গায় ফজরের নামাজের জামাত আদায় করেছেন, সেই জামাত আদায় করা জায়গায় বসিয়া স্থান পরিবর্তন না করিয়া আপনি সর্বপ্রথম আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস এবং সূরা ফাতিহা আপনি পাঠ করবেন। পাঠ করে বুকের ভিতরে ফু দিবেন, আবার হাতে ফু দিয়ে সমস্ত শরীর মুছে দিতে পারেন, ম্যাচেস করে দিতে পারেন। এরপর এই আমলটি করার পরে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে হাতে আঙ্গুলের গিরো গনে গনে আপনি 21 বার পড়বেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটি আপনি 21 বার পড়বেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে। আগে পরে 3 বার করে দুরূদ শরীফ পাঠ করবেন। সূরা কাউসার পড়ার আগে 3 বার দুরূদ শরীফ, সূরা কাউসার শেষ করে 3 বার দুরূদ শরীফ। এরপর আপনার এই আঙ্গুল দিয়া বৃদ্ধাঙ্গুলের গিরের মধ্যে ধরে ভালোভাবে হাতটি মুষ্টিবদ্ধ করবেন। মুষ্টিবদ্ধ করে যাকে আপনার বশীভূত করার জন্য আপনি আমলটি করেছেন তার নামটি আবার 21 বার নেবেন। 21 বার নিয়া হাতের মধ্যে ফু দিবেন। ফু দিয়া আপনার মুখে হাতটা বুলিয়ে দিবেন, আপনার শরীরে হাতটা বুলিয়ে দিবেন এবং যার নামটা নিছেন তার বাড়ির যে দিকে সেই দিকে আপনি হাতে ফু দিয়ে বাস হাতটা ছেড়ে দিবেন। ইনশাআল্লাহ আপনি 21 দিন এই আমলটা যদি করেন, 21 দিনের ভিতরে যে কেউ হোক না কেন আপনার জন্য এমন পাগল হবে, দুনিয়ার কেউ দড়ি দিয়েও তাকে আটকিয়ে রাখতে পারবে না। সে যদি তাকে
দড়ি দিয়াও দুনিয়ার কোনো মানুষ হাতে পায়ে দড়ি বেঁধেও তাকে আটকে রাখতে পারবে না, সে আপনার কাছে চলে আসবে। এই কথাটা শুনে আমার ইয়াং জেনারেশন ভাই যারা রয়েছে তারা খুব আনন্দিত। দেখুন, যদি আপনি হালাল পন্থায় আনতে চান, অবশ্যই যে কেউ আপনার বশীভূত হবে। আর যদি হারাম পন্থায় আপনি কাউকে নিজের দিকে আকৃষ্ট করতে চান, তাহলে কোরআনিক আমল কাজ হবে না, বরং আরো গুনাহ হবে। এই জন্য সাবধান। হালাল পন্থায় আপনি যে কারোর জন্য এই আমলটি আপনি করতে পারেন, কিন্তু হারাম পন্থায় সাবধান, সাবধান, সাবধান। কাজ তো হবে না, বরং আরো বিশাল বড় গুনাহ হবে। এই জন্য হালাল পন্থায় আনার চেষ্টা করুন, হারাম থেকে বিরত থাকার চেষ্টা করুন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিন। আপনার কি সমস্যা সেটাও জানাতে পারেন। যে কোনো প্রবলেম হলে আপনি যদি আমাদের চ্যানেলে কমেন্ট বক্সে জানিয়ে রাখেন, ইনশাআল্লাহ কোরআনের আলোকে এর আমল খুঁজে বের করে আপনাদেরকে আবার জানিয়ে দেওয়া হবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। জাযাকাল্লাহ।